দর্শক, আজকে একটি ভয়াবহ তথ্য তুলে ধরেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলছেন বাংলাদেশের ২টি কিডনি খেয়ে ফেলা হয়েছে। এই কথা তিনি বলছেন কেন? কোন খাতে? বলছেন যে ২টা কিডনি, একটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, মানে অর্থনৈতিক যে সেক্টর সেটা, আর একটা হচ্ছে এনার্জি সেক্টর, এবং এই ২টা সেক্টরই খেয়ে ফেলা হয়েছে। অর্থাৎ এই ২টাকে তিনি কিডনির সঙ্গে তুলনা করে বলছেন যে এই ২টি খেয়ে ফেলা হয়েছে। কত বড় ভয়ঙ্কর তথ্য দর্শক! এবং কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে ভাড়া করা লোক দিয়ে, মাসোহারা দিয়ে লোক রেখে কিভাবে বাংলাদেশ ব্যাংক যাতে নিয়ন্ত্রণ করতে না পারে এবং ব্যাংকগুলো যাতে লুটপাট করতে পারে, সমস্ত ব্যবস্থা পাকাপোক্ত ছিল। সেই তথ্যটা তিনি আজকে তুলে ধরলেন। বলছেন যে বাংলাদেশের ২টো কিডনি, একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর, দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার, তার মানে শেখ হাসিনার সরকার। এটা মন্তব্য করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলছেন যারা এনার্জি সেক্টর খেয়েছে তারাই আবার ফিনান্সিয়াল সেক্টর খেয়েছে। অর্থাৎ অর্থনৈতিক খাতের যারা দানব বা খেয়ে ফেলেছে, এই রাঘব বোয়াল যারা, তারা ছিল আবার এনার্জি সেক্টরের। ফলে ২টা সেক্টরই শেষ। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। দেবপ্রিয় বলেন, মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল, তারা টাকা ছাপিয়েছে, ভুয়া রিজার্ভ দেখিয়েছে, ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। দর্শক, ইঙ্গিতটা পরিষ্কার। মূলত হচ্ছে এস আলম পুরো ব্যাংকটা নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে পর্যন্ত মাসোয়ারা দিয়ে সেখানে লোক রেখে দিছে, যাতে তার কথা মতন সমস্ত কিছু হয়। হয়েছেও তাই। তিনি বলছেন, আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে আছি। রাষ্ট্রের মেরামত যদি না হয়, ২ পয়সার সংস্কার করে কোনো লাভ নেই। অর্থনৈতিক স্থিতিশীলতা না আনা গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয়। উন্নয়নের বয়ানের ব্যবস্থা করা না গেলে এগোনো সম্ভব নয় জানিয়ে দেবপ্রিয় বলছেন, বিগত সরকার আমলে প্রবৃদ্ধির তথ্য এবং উপাত্তে মারাত্মক সমস্যা ছিল। তথ্যে রাজনীতিকরণ করা হয়েছে। বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে। যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি, ট্যাক্স নাই, বিনিয়োগ নাই, আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে। দেখলেন না কিছু ওই মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, তারপরে টানেল, এই সমস্তগুলি দেখায়, অথচ বিদেশি কোনো বিনিয়োগ নেই, দেশীয় কোনো বিনিয়োগ নাই। এবং এর ফলে এইগুলি দেখাইছে সামাজিক উন্নয়ন নেই, সামাজিক সুরক্ষার জন্য যে উন্নয়নগুলো কিচ্ছু নাই, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সমস্ত খাত অবহেলিত। দৃশ্যমান কিছু উন্নয়ন দেখায়, তারা আবার যেই উন্নয়নের যে তথ্যগুলো, সেই তথ্যগুলিও ছিল গোজামিল। পুরো বিষয়টা তিনি তুলে ধরছেন এবং এই জন্য তিনি বলছেন, সংস্কারের উপরে জোর দিচ্ছেন যে যদি এই অবস্থা থেকে বাঁচতে হয় তাহলে স্থায়ীভাবে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এখন সেটা কতটুকু করা সম্ভব হবে সেটা নিয়েও তো অনেক প্রশ্ন এবং বিতর্ক আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।